এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি আজকে শেষ হয়েছে এবং হাইকোর্টে যে রায় সেটা কিন্তু স্থগিত হয়ে গিয়েছে। এবং এসব প্রসঙ্গে আরও যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলো হচ্ছে যে এসএসসি সংক্রান্ত যে মামলা তাতে আমরা দেখেছিলাম যে অতিরিক্ত 10 নম্বর সেটা নিয়ে কি আপডেট এসেছে, তাদের কাদের দেওয়া হবে কাদের দেওয়া হবে না এই নিয়ে একাধিক সওয়াল জবাব করা হয়েছে দুপক্ষেই। এবং তার পাশাপাশি যারা চাকরিহারা রয়েছে তাদের কি বক্তব্য বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে তুলে ধরেছি এবং বিস্তারিত কি আপডেট চলুন এই ভিডিওতে আমরা জেনে নেবেন। তার আগে আপনাদের সকল ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে মামলার আজকে শুনানি হয়েছে সোমবার এবং সেক্ষেত্রে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা স্থগিত রেখেছে। তো সোমবারের শুনানি পর্বে রাজ্যের হয়ে সওয়াল করেছে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তো এসএসসি কর্তৃপক্ষের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী হিসেবে ছিল অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো যাই হোক, অ্যাডভোকেট জেনারেলের সওয়াল যেটা রয়েছে যে শুনানি পর্বে এজি বলেন যে সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে এবং শীর্ষ আদালত কোথাও বলে দেয়নি যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে। তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শুধু শূন্যপদ পূরণ করতে বলেছে। সেই সঙ্গে তার দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন বিধি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে তারা সেখানে গিয়ে বলুন, যদি ভুল থাকে শীর্ষ আদালত তা বলে দেবে। তো ইতিমধ্যে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে, সেখানে প্রায় 180টি রিভিউ পিটিশন করা হয়েছে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল মামলায় শীর্ষ আদালতে এসএসসি যে হলফনামা দিয়েছিল গত সপ্তাহের শুনানিতে তা দেখতে চেয়েছে বিচারপতি সেন এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চ। এই যে সওয়াল করতে গিয়ে বলেছেন যে চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়, এক্ষেত্রেও শিক্ষকতার অভিজ্ঞতাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা মান কি হবে নিয়োগকারী নির্ধারণ করে। এসএসসি সিদ্ধান্ত নিতে পারে কোন কোন যোগ্যতা থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। তো যোগ্যতা মান নিয়ে রায়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি, এসএসসি নিজের ক্ষমতা বলে প্রার্থীদের যোগ্যতা মান নির্ধারণ করেছে, কোট অ্যান্ড কোট এই কথাই কিন্তু বলেছে। তো এজি তার সওয়ালে আরও বলেন যে 2016 সালের নিয়োগ বিধির পরে 2019 সালের নিয়োগ বিধি তৈরি করা হয়েছিল, এখন 2025 সালের নিয়োগ বিধি, কেউ এসএসসি নিয়োগ বিধি চ্যালেঞ্জ করতে পারে না। 26,000 চাকরি বাতিল 2019 সালের নিয়োগ বিধির পরে এসেছিল, কিন্তু সেই বিধিকে কেউ কিন্তু চ্যালেঞ্জ নাকি করেনি। সেই সঙ্গে তার দাবি প্রতিটি নিয়োগ প্রক্রিয়াতেই সম্ভাব্য শূন্য পদের কিন্তু পার্থক্য থাকে। তো একথা কিন্তু এই যে বলছে। তো এসএসসির আইনজীবী কল্যাণের কি যুক্তি, তিনি কি বলছেন যে এসএসসির হয়ে সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে, কিন্তু কোন বিধি মেনে হবে তা কিন্তু উল্লেখ করেনি, শুধু বলেছে ঘোষিত শূন্য পদে নিয়োগ করতে হবে। এটা 2019 সালের নিয়োগ প্রক্রিয়া তো নাকি ছিল বা হতে পারে, তো নতুন নিয়োগ প্রক্রিয়াও হতে পারে, ফলে কোথাও বলে দেওয়া নেই 2016 সালের বিধি মেনেই নিয়োগ করতে হবে। সেই সঙ্গে তার যুক্তি গত 9 বছর ধরে নতুনেরা সুযোগ পায়নি, আপনার যদি যোগ্যতা থাকে কেন মামলা করছেন। তো নিয়োগ প্রক্রিয়ার যোগ দিন, উত্তীর্ণ হয়ে চাকরি করুন, আসল সমস্যায় 1500 দিন ধরে ময়দানে বসেছিলেন এই কথা কিন্তু বলা হচ্ছে। এখন এটা চাই ওটা চাই বলছেন, এই কথা কিন্তু আজকে বলেছেন তিনি। তো কল্যাণের দাবি 2016 সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া সম্ভব ছিল না, তো সুপ্রিম কোর্টের নির্দেশে মান্যতা দিয়ে ওই বিধি সংশোধন করতে হবে। তো বয়সে ছাড় দিতে হলে 2016 সালের বিধি সংশোধন অথবা নতুন বিধি তৈরি করার প্রয়োজনীয়তা ছিল। আবার আদালত যদি নতুন বিধি খারিজ করে দেয় তবে 2016 সালের বিধিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। তিনি বলেন যে একটি নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে ভালো প্রার্থীকে বাছাই করার লক্ষ্য হয়ে থাকে, তাই ভালো প্রার্থী যারা কারা তা বাছাই করার অধিকার আমাদের রয়েছে। কেউ 40%, কেউ 70% নম্বর পেয়েছেন, 70% যিনি পেয়েছেন সেই প্রার্থীকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে কি বলা হচ্ছে, তো ডিভিশন বেঞ্চে সওয়াল করতে গিয়ে অনিন্দ বলছেন যে বিধি সংশোধন করবে কিনা সেটা আইসিসির ব্যাপার,
তাদের ভুলে এমন পরিস্থিতি হয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে এসএসসি। সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল করেছে, কোনো প্যানেল বাতিল করেনি। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি যে নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতা মান বদল করতে পারে এসএসসি। অন্যদিকে আইনজীবী বলছেন বিকাশ, দুর্নীতির কারণে আগে নিয়োগ বাতিল হয়েছে, সেখানে ঘোষিত শূন্য পদে নতুন করে নিয়োগ করতে হবে বলে রায় দিয়েছে শীর্ষ আদালত। তো 2019 সালের বিধি মেনে নিয়োগ নাকি হয়নি। তো একাধিক সওয়াল জবাব এবং তারপরে আমরা দেখলাম যে এই বিষয়গুলি কিন্তু উঠে এসেছে। তো এখন স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। অতিরিক্ত 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। প্রশ্ন উঠেছে বয়সের ছাড় নিয়েও। তো সোমবার কিছু মামলার শুনানি ছিল, আমরা দেখেছি হাইকোর্টে কিছুদিন আগেই চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিল সোমেন সেনের ডিভিশন বেঞ্চ। তো বাকি মামলার শুনানি শেষ হয়ে গেল, রায়দান কিন্তু স্থগিত হয়েছে এবং সেক্ষেত্রে 2016 সালে প্যানেল বাতিল হওয়ার পর 2025 সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু নিয়ম সংশোধিত হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে যে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে 10 নম্বর অতিরিক্ত দেওয়া হবে। তো 16 প্যানেল ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের দাবি এক্ষেত্রে তারা ওই নম্বর পাবেন না, ফলে শুরু থেকে পিছিয়ে যাচ্ছে তারা। এখানেই মামলাকারীদের প্রশ্ন যে 2025-এর রুল তৈরি করা হলো কেন। সোমবার আজকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছে যে 2016 রুল বলে এখন আর কিছু নেই, 2019-এর রুল রয়েছে। তবে এজি স্পষ্টভাবে বলেছে যে নতুন রুল জারি করা যাবে না, একথা বলেনি শীর্ষ আদালত। তো রাজ্য আরও জানিয়েছে যে সরকার শূন্য পদের হিসেব রাখতে থাকে, শেষ পর্যন্ত যখন নিয়োগ পরিস্থিতি তৈরি হয় তখন সব শূন্য পদ একসঙ্গে যোগ করে ঘোষণা করা হয়, আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাকি রাজ্যের আছে। তো স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য যে 16 থেকে 25 পর্যন্ত নানা আইনি জটিলতায় অনেক যোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারেনি, ফলে তাদেরকেও সেই সুযোগ দিতে হবে বলে কিন্তু দাবি করছে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো যেটা আমি আপনাদেরকে একটু আগেই শোনালাম। তো কমিশনের স্পষ্ট দাবি যে সুপ্রিম কোর্টের নির্দেশ সে এই নিয়োগ হলেও 2016 সালের রুল সংশোধন না করলে সেটা সম্ভব নয়, তাই নতুন করে রুল তৈরি করা হয়েছে। তো বুঝতেই পারছেন যে একাধিক দাবি করার সাথে সাথে আমরা যেটা দেখলাম যে 2016 সালের ওয়েটিং লিস্টে ছিল যারা, তারা এত বছর চাকরিতে ঢুকতে পারেনি, তাদের ডাক আসেনি। তাহলে কোন যুক্তিতে ধরবো যে তারা যোগ্য প্রার্থী? এটা কমিশনের আইনজীবী বলছে। কোনো কোর্টে কোথাও নির্দেশ নেই যে কোর্টের কোনো নির্দেশে 2016 সালের রুল ধরে নিয়োগ করতে হবে। অন্য কোনো স্কুল থেকে বা বেসরকারি স্কুল থেকে কেউ এসএসসিতে আবেদন করলে তিনি পূর্ব অভিজ্ঞতা নিয়েই নাকি আসছেন, তাই তিনি ওই অভিজ্ঞতার জন্য 10 নম্বর পাওয়ার নাকি উপযোগী। তো কমিশনের অধিকার আছে বেশি যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নিয়োগ করার, এই কথাই কিন্তু বলছে কমিশনের আইনজীবী। তো এই প্রসঙ্গ তুলে একাধিক বাকবিতণ্ডা চলছে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে 10 নম্বরটা কাদের দেওয়া হবে। তো দেখা যাক আগামী দিনে কি হচ্ছে না হচ্ছে, ডিটেলস আসলেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এইটুকু আজকের আপডেট ছিল। আগামী দিনে আরও এই সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।